সন্দেহ হইতেছে নাকি আমি স্বপ্ন দেখতেছি? তোর কি এখনো মজা মনে হইতেস? আসলে মানতে পারতেছি না আমি। তোর তো এখন অনেক আনন্দ, তোর হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসছে প্রায় 6 মাস পর। আনন্দে ছিলাম তোর ওই কথাগুলো শোনার আগে, এখন সবকিছু ঝাপসা লাগতেছে। সরি রে, বুঝতে পারিনি আমার জন্য তোর এত খারাপ লাগবে। যদি বুঝতাম তাহলে কখনোই বলতাম না। আমারও হয়তো ভুল আসছে, সব কিছুতে তোকে ভাগ দিতাম, একটু বেশি মিশতাম তোর সাথে, কিন্তু বেস্ট ফ্রেন্ডই মনে করতাম তোকে, এর থেকে বেশি কিছুই না। আমিও ভাবতাম, কিন্তু কখন হুট করে যে হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, বাদ দে। জানো তোর নিয়ে কত কিছু ভেবে রাখছিলাম, আর এখন কি কি ভাবছো শুনি? থাক না, বাদ দে। এখন আর শুনেই কি লাভ? তোকেও তো একটা ছেলে অনেক ভালোবাসে, ওরে ইগনোর করতেছো কেন? আমিও তো অনেক আগেই ভালোবেসেছিলাম, তুই ইগনোর করতেছো কেন? আরে আমার তো ভালোবাসা আছে, আমি একজনকে অনেক ভালোবাসি, এটা তুই এবং আমাদের ফ্রেন্ডের ভিতর সবাই জানে। আর আমার সাথে ওই ছেলের তুলনা দেও কেন? ও সব দিক থেকে তোর জন্য পারফেক্ট, আর আমি? কিন্তু আমি তো অন্য কাউকে ভাবিনি। তুই যেমন একজনকে ভালোবাসে আমিও তেমন একজনকে ভালোবাসি। ওই মানুষটা ছাড়া অন্য কারোর প্রতি ভালোবাসা আসে না। ওই যে একটা কথা আছে না, যারা ভাগ্যে থাকে না তাদের ভালোবাসাটা দারুণ হয়। আচ্ছা, ও যদি আবার ছেড়ে যায় তখন কি করবি? জানি না। যে একবার ছেড়ে যেতে পারে সে বারবার ছেড়ে যেতে দ্বিধাবোধ করবে না। দেখি কি হয়। আচ্ছা, যদিও তোকে আবার ছেড়ে যায় তবে ফিরে আসিস, আমি তোর জন্য সব সময় আছি। বাদ দে, ঘুমা, এখন ভাল লাগতেছে না। তোর তো সুখের দিন, তুই ঘুমা। তোর জন্য একটা স্পেশাল দিন, তোর মন খারাপ করে থাকবি না, এনজয় কর। বাই। হ্যাঁ, খুব তো করলাম। আচ্ছা, বাই।